was wrong to say. I wouldn't change a thing. হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো ভাইরাল স্ট্যাটাস শর্ট ভিডিও কিভাবে তৈরি করবেন। তো আমরা এই ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সর্বপ্রথমে আমরা আমাদের ফোনে থাকা KineMaster অ্যাপটি ওপেন করে নিব। KineMaster অ্যাপটি ওপেন করার পর আমরা সর্বপ্রথমে ক্রিয়েট নিউ এই অপশনে চলে যাব। এখানে আসার পর আমরা রেটিও সিলেক্ট করব 1:1 মানে 1:1। এরপর নেক্সট অপশনে চলে যাব। নেক্সট অপশন আসার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত ভিডিও বা একটি পিক ইনপুট করে নিব। তো আমি একটি পিক ইনপুট করে নিলাম। পিকটি ইনপুট করার পরে এটাকে আমরা 20 সেকেন্ড সামথিং লেয়ার টেনে দিব। লেয়ার টানার পরে এই যে এখানে একটি চিহ্ন দেখতে পারবেন, এই যে মাঝখানে, এই মাঝখান চিহ্ন আসার পরে আমরা স্ক্রিনের হাত দিয়ে দুই পাশে ধরে আমরা এটাকে জুম করে নেব, জুমিং করে নেব। জুমিং হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণ জুমিং আমাদের হয়ে গেলে যেখানে সমান নামে সমান একটি চিহ্ন দেখতে পারবেন, জাস্ট এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে টিক মার্ক ডান পাশে, এই টিক মার্কে ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করার পর আমরা এবার লেয়ার অপশনে চলে যাব। লেয়ারের অপশনে আসার পরে আমরা মিডিয়ায় চলে যাব। মিডিয়ায় আসার পরে আমরা এখান থেকে একটি টেলিগ্রাম নিব, রেডিও টেলিগ্রাম, গ্রিন স্ক্রিন রেডিও টেলিগ্রাম নিয়ে দেবো। নেওয়ার পর আমরা এই যে এখানে একটু এরপর নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে এখানে একটি ক্রমাকি নামে অপশন দেখতে পারবো। ক্রমাকি অপশন আসার পরে এটাকে ইনেবল করে দেবো। ইনেবল করে দেওয়ার পরে টিক মার্কে জাস্ট ক্লিক করে দিব। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এটাকে টেনে আমরা একটু বড় করে দেবো এবং এমনকি আমরা জায়গা মতন স্থাপন করবো। স্থাপন করার পর আমরা আবার লেয়ার অপশন চলে যাব। লেয়ার অপশন আসার পরে এখানে স্টিকার নামে একটা অপশন দেখতে পারবো, তো আমরা স্টিকারে চলে যাব। স্টিকারে আসার পরে আমরা উপরে একটি চিহ্ন দেখতে পারবো, এই যে স্টোর চিহ্ন, স্টোরে যাব। স্টোরে আসার পরে আমরা একটু নিচের দিকে যাব। নিচের দিকে আসার পরে একটি অপশন দেখতে পারবো স্পেশাল ইফেক্ট, এই যে স্পেশাল ইফেক্ট। তো আমরা স্পেশাল ইফেক্ট এই অপশনে চলে যাব। স্পেশাল ইফেক্টে আসার পরে একটু নিচের দিকে চলে যাব। একটু নিচের দিকে আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবো অডিও স্পেস ট্রাম, অডিও স্পেস ট্রাম, এই অপশনটিতে চলে যাব। এই অপশনটিতে আসার পরে এই যে ডান পাশে এখানে ডাউনলোড চিহ্ন লেখা দেখতে পারবেন। যেহেতু আমার ডাউনলোড করা সেহেতু আমার ইনস্টল দেখাচ্ছে। তো ডাউনলোড করার পর আমরা যেহেতু আমার ডাউনলোড করা সেহেতু আমি ব্যাক চলে আসবো। এই যে এখানে বাম পাশে উপরে ক্লিক করব। এই ক্রসিংতে ক্লিক করলে আমি ব্যাকে চলে আসবো। শুধু আপনাদের দেখানোর জন্য আমি সেখানে গিয়েছিলাম। এরপরে এই যে এখানে দেখতে পারবো অডিও স্পেকট্রাম নামে অপশন, এখানে ক্লিক করার পরে আমরা ফার্স্ট যে অপশনটি আছে, তো আমরা এই অপশনটিতে চলে যাব। এই অপশনটি সিলেক্ট করব। এরপর এটাকে আমরা একটু এরপর এই যে টিক মার্কে ক্লিক করে দিব ডান পাশে। এরপর আমরা এটাকে জায়গা মতন স্থাপন করে নেব, মানে আমাদের যতটুকু লাগে ততটুকুই আমরা এখানে স্থাপন করে নেব। এই যে আমি কিন্তু স্থাপন করে নিলাম। এরপরে এই যে লেয়ারটিকে টেনে ধরে আমরা বড় করে দিব, মানে একদম শেষ পর্যন্ত নিয়ে যাব। তো আমরা লেয়ারটি স্থাপন করে দিলাম। এরপরে যে টিক মার্কে জাস্ট ক্লিক করে দিব ডান পাশে। এরপর আমরা আবার লেয়ার অপশনে চলে যাব। লেয়ার অপশনে আসার পরে আমরা চলে যাব মিডিয়ায়। এই যে আমরা মিডিয়া অপশনে চলে গেলাম। মিডিয়া অপশন আসার পরে এখান থেকে আমরা আরেকটি ফিলিং লাইটস অ্যানিমেশন অ্যাড করে নেব। তো আমরা এই লাইটটিকে জানি আমাদের স্ক্রিনটা ফুল হয়ে যায়। তো আমি আমার স্ক্রিনটা ফুল করে একটু নিচের দিকে আসবো। এখন নিচের দিকে আসার পর একটু অপশন দেখতে পারবো ক্রমাকি। তো আমি ক্রমাকি অপশনে চলে যাব। ক্রমাকি অপশন আসার পরে এটাকে ইনেবল করে দেব। এই যে ইনেবল, জাস্ট আমরা ইনেবল করে দেব। ইনেবল করে দেওয়ার পরে এই যে টিক মার্ক দেখতে পারবো ডান পাশে, জাস্ট আমরা টিক মার্কে ক্লিক করে দেব। টিক মার্কে ক্লিক করার পরে এখন আমরা একটি সং অ্যাড করবো, সেই জন্য এই সং এই অপশন চলে যাবো। এরপরে যে সং লেখা পাবো নিচে আমরা এখানে ক্লিক করব। দেন আমরা এখান থেকে একটি সঙ্গের উপরে ক্লিক করব, মানে আমাদের পছন্দের সং। ক্লিক করার পরে যে এখানে একটি প্লাস আইকন দেখতে পারবেন, এই যে প্লাস আইকনে ক্লিক করলেই আমাদের সংটি মানে গানটি অ্যাড হয়ে যাবে। এরপরে এই যে ক্রস চিহ্নতে ক্লিক করব, যেহেতু আমাদের গান অ্যাড করা শেষ। এরপরে এটাকে আমরা সেভ করে নেব।
সেই জন্য ডান পাশে এই যে তীর মার্কে চলে যাব। তীর মার্কে আসার পরে এই যে সেভ অ্যাজ ভিডিও এই অপশনটি সিলেক্ট করে দিব। এরপর আমরা এর ফাইনাল আউটপুটটি দেখব। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর আমার ভিডিওর মতামত জানাতে ভুলবেন না। তো দেখা হবে নতুন কোনো ভিডিও থেকে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।